এমপি, মন্ত্রী এবং প্রতিমন্ত্রীদের বেতন বাড়ানো হবে। এখন বাংলাদেশের যারা সরকারি কর্মকর্তা বা কর্মচারী আছে সবাই কিন্তু চায় তাদের যে বেতন আছে সেটা ইনক্রিজ হইতো, অর্থাৎ বাড়ার জন্য। সো বিশেষ করে বাংলাদেশে যারা শিক্ষক আছে তাদের যে একটা বেতন স্কেল আছে সেটার দিকে যদি আপনি লক্ষ্য করেন বা তাকান, সেটাকে ইনক্রিজ করার জন্য কিন্তু শিক্ষকরা বারবার কিন্তু মাঠে নামছে এবং বিভিন্ন প্রকার আন্দোলন মিছিল কিন্তু করছে, শুধুমাত্র তাদের যে বেতনটা আছে সেটাকে ইনক্রিজ করার জন্য বা বাড়ানোর জন্য। শুধুমাত্র শিক্ষক না, অন্য যে সরকারি কর্মকর্তা বা কর্মচারী আছে সবাই কিন্তু চায় তাদের বেতনটা বাড়ানোর জন্য। এখন বাংলাদেশে অনেক কর্মকর্তা কর্মচারী আছে যারা হচ্ছে সরাসরি বেতন বাড়ানোর জন্য মাঠ পর্যায়ে অর্থাৎ রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল করতে পারে না। আবার কিছু কিছু গভর্নমেন্ট জব আছে, যেমন শিক্ষক বলেন, এরকম আরো কিছু গভর্নমেন্ট জব আছে, তাদের বেতন বাড়ানোর জন্য তাদের যে জনবল আছে তারা নিয়ে কিন্তু মাঠে, এরপরে রাস্তায়, বিভিন্ন জায়গায় কিন্তু বিক্ষোভ মিছিল করে এবং বিভিন্ন প্রকার কর্মসূচি কিন্তু গ্রহণ করে। কিন্তু বাংলাদেশে যারা এমপি আছে, মন্ত্রী আছে, প্রতিমন্ত্রী আছে, তারা তো আর রাস্তায় যে বিক্ষোভ করতে পারে না যে আমাদের বেতন বাড়ানো হোক। তারাও তো সরকারি কর্মকর্তা, অর্থাৎ গভর্নমেন্টেরই জব কিন্তু তারা করতেছে বা গভর্নমেন্টের প্রতিনিধি তারা। তো তাদের যে বেতনটা ইনক্রিজ হোক, এই ইনক্রিজ হওয়ার জন্য কিন্তু তারা সরাসরি মাঠ পর্যায়ে যায় কিন্তু বিক্ষোভ মিছিল করতে পারে না। কিন্তু এখন সরকার থেকে ডিসিশন আসছে যে মন্ত্রী, এমপি এবং প্রতিমন্ত্রী যারা আছে তাদের বেতন যেটা আছে রাইট নাও তার থেকে আরো ইনক্রিজ করা হবে, আরো বাড়ানো হবে। এখন শুধুমাত্র এই মন্ত্রী, এমপি এবং প্রতিমন্ত্রী তাদের বেতন বাড়ালেই হবে না, শিক্ষক কিন্তু একটা দেশের গুরুত্বপূর্ণ পার্ট বা অংশ, তাদের বেতনটাও কিন্তু বাড়ানো উচিত। তারা কিন্তু বারবার বিভিন্ন আন্দোলন করতেছে, শুনতেছি নতুন বেতন স্কেল বা পে স্কেল করবে। যদি এটা করে তাহলে ভালো। এখন শুধুমাত্র এমপি, মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং শিক্ষক না, এরকম আরো অনেক অসংখ্য কর্মচারী আছে যারা হচ্ছে সরকারি বা গভর্নমেন্ট চাকরি করে, তাদের যে বেতনটা আছে সেটা ইনক্রিজ হওয়া উচিত। তো এরকমও গভর্নমেন্ট জব যারা করে তারা দেখবেন তাদের যে বেতনটা আছে সেটা কিন্তু খুবই লো লেভেলের বেতন, তারপরে কিন্তু এই চাকরিটা কিন্তু তারা করতেছে। সো বাংলাদেশের সরকারের উচিত বাংলাদেশের গভর্নমেন্টের যে চাকরিগুলো আছে প্রত্যেকটা চাকরির যে বেতন স্কেল আছে সেটাকে রিডিজাইন করার জন্য, এবং রিডিজাইন করার পর যাতে করে বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি এবং বাজার মূল্য, পণ্যর মূল্য সবকিছু ওভারঅল থিঙ্কিং করে বা চিন্তা করে তাদের নতুন যে বেতন স্কেলটা আছে সেটাকে রিডিজাইন করে নতুনভাবে প্রকাশ করা হোক। তাহলে কিন্তু যারা বাংলাদেশের সরকারি কর্মকর্তা বা কর্মচারী আছে তাদের জন্য এটা ভালো হবে। আর তাদের বেতনটাকে যদি ইনক্রিজ করা হয় তাহলে তারা যারা জব করতেছে তারা কিন্তু কারো অ্যাক্টিভ ভাবে জব করবে এবং বাংলাদেশকে কিন্তু কারো সুন্দরভাবে সার্ভিস দিবে। সো এখন কিন্তু অনেকেই এরকম সংশয় ভাবতেছে যে বেতন বাড়ে না, বেতন বাড়ে না, বিভিন্ন কথা বলে, আলোচনা সমালোচনা করে। সো এখন যদি রিডিজাইন করা হয় বা বেতন যদি সবাইকে বাড়ানো হয় তাহলে হয়তোবা সামনে বাংলাদেশ আরো সামনের দিকে এগিয়ে যাবে। আপনাদের মতামত কি? কমেন্ট